সময়টা চলছিল ঘৃণার সময়, অবজ্ঞা অবহেলার সময়। একদিকে শুদ্ধি আর শুদ্ধিকরণ, আর একদিকে ধনী এবং মানীদের বরণ। ঠিক এই যুগ্ম ঘৃণার লগ্নে এলেন গৌর হরি পতিত পাবন। আর পাঁচটা মানুষের ন্যায় তিনিও গতানুগতি প্রকৃতির নিয়ম অনুসারেই চলছিলেন। অদ্বৈত আচার্যের টোল থেকে পড়াশুনো করে খুব কম বয়সে বিদ্যাসাগর উপাধি লাভ করেছেন এবং নিজের চারখানা টোল খুলে তিনি বাচ্চাদের শিক্ষা প্রদান করছেন। আমাদের প্রত্যেকের জীবন একটা সময় গিয়ে ঊর্ধ্বগতি নেয়, উন্নতির দিশা দেখায়, অথবা অধোগতি নেয়, অবনতির দিশা দেখায়। প্রত্যেকটা মানুষের জীবনে এটা আসে। মহাপ্রভুর জীবনেও এলো সেই সময়, আর তার জীবনকে একদম চুরমার করে রেখে দিল। তিনিও আর পাঁচটা মানুষের মতো প্রেম করলেন, ভালোবাসা করলেন, বিবাহ করলেন। যশে রাধে, বিবাহ করলেন। নামটা কি? নামটা তার লক্ষ্মীপ্রিয়া। আজকের মানুষ যেমন তাকে ভগবান বানিয়ে দিয়েছেন, একটু বোঝা লাগবে সত্যি কি নিমাই ভগবান নাকি আর অন্য কিছু? নিমাই যদি ভগবান হয়, লাভ কাদের? আর নিমাই যদি ভগবান না হয়, তাহলে ক্ষতিটা কাদের? এই লাভ ক্ষতির হিসাবটা যদি আমরা মেলাতে না পারি, তাহলে কিন্তু সত্য আর মিথ্যাটা আমরা বুঝতে পারব। আমাকে অনেকে বলে ফোন করে, বাবা নিমাই ভগবান নয়। আমি তাদেরকে বলি, শোনো, নিমাই গৌর ভগবান নয়, রক্তে মাংসে একজন মানুষ। তিনিও জন্মেছেন, তিনিও মারা গেছেন। তবে ভগবানের থেকে যদি বেশি কিছু থাকে, তিনি আমাদের কাছে তাই। শুধুমাত্র ভগবান নাম দিয়ে তার একটা মূর্তি, একটা ছবি আমরা সামনে রাখতে চাই না। তার বিচারকে আশ্রয় করে, তার দেখানো মত পথকে আশ্রয় করে আমরা আমাদের প্রত্যেকের জীবন সার্থক করব, এই আমাদের কর্তব্য। তিনি ভালোবাসা করেছেন। আর মা কেমন? সচিমা, যে মেয়েকে ছেলে ভালোবাসা করেছে সেই মেয়েকেই বিয়ে দিয়েছে। একটু বোঝা লাগে। আমাদের সংসারে আমরা প্রত্যেকে আমরা কি চাই? যখন আমরা প্রথম শুনি, আমাদের কানে খবর আসে আমাদের ছেলে কাউকে ভালোবাসে বা মেয়ে কাউকে ভালোবাসে, আমরা প্রথম হিসাব লাগাই কোনটা? আমাদের স্ট্যাটাস, ক্যাটাগরি। আমার ছেলে যদি আমার ছাড়া আরো অনেক বড় লোকের মেয়েকে, ধনী মানুষের মেয়েকে ভালোবাসে, তাহলে স্বীকার করতে অসুবিধে নেই, ঠিক আছে বাবা, আমরা মেনে নেব। কিন্তু ছেলে যদি আমাদের ছাড়া ক্যাটাগরিতে নিচু, সোসাইটিতে নিচু কোনো মানুষের মেয়েকে ভালোবাসে, তখন কিন্তু আমরা মানতে পারি না, ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রে। কিন্তু মহাপ্রভুর মা তিনি কি করলেন? অনায়াসে স্বীকার করলেন আর ছেলেকে বিয়ে দিলেন। ব্যাস,
সুখে সংসার করতে লাগে। পরিবর্তনটা কোন সময় হয়? যখন সমুদ্র স্থির থাকে, বুঝে নিতে হবে উত্তাল হওয়ার জন্যই সমুদ্র স্থির হয়েছে। সংসারে তখন পূর্ণ সুখ আসে, সেই সময়ে ভেবে নিতে হবে কোনো একটা অঘটন নিশ্চয়ই ঘটবে। 100% শান্তি স্থিতি স্থির কোনো জায়গায় হতে পারে না। মহাপ্রভু প্রচারের জন্য চলে গেছেন পূর্ববঙ্গে। ঠিক এই সময় তার জীবনে ঝড় চলে এলো, তহস নহস হয়ে গেল। লক্ষ্মীপ্রিয়াকে সাপে কেমড়ে, সাপের বিষে লক্ষ্মীপ্রিয়া মারা গেল। নিয়ম অনুসারে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো লক্ষ্মীপ্রিয়ার মৃত শরীর। ভাসিয়ে দিতে গিয়ে সচিমা বারবার ভাবছেন, ছেলে যদি আমার আসে, আমি ছেলের কাছে মুখ দেখাবো কি করে, বলবো কি করে যে যাকে তুই বউ সাজিয়ে আমার কাছে রেখে গেছিলিস সে আমার কাছে আর নেই। এখন যেমন টেলিফোন আছে, কথা বলা যায়, ভিডিও কল করা যায়, তখন তো এমন ছিল না। চিঠির ব্যবস্থাও ছিল না। যারা ধনী মানুষ, বড় লোক, তাদের কাছে চিঠির যোগাযোগ ছিল। কিন্তু লোক মুখে, কানে কানে, মহাপ্রভুর কানে খবর চলে গেল বউ আর নেই। খবরটা শুনে বাড়ি ফিরে আসছেন। দরজার ধারে ঠায় বসে আছেন নিমায়ের মা। মুখ দেখাবো কি করে, বলবো কি করে তোর বউ নেই। জানতে পারলো, পাড়ার লোক এসে খবর দিল তোমার নিমাই এসছে, গঙ্গার ঘাটে নেমেছে, আমরা দেখেছি। যারা নদীর ঘাট থেকে নেমে আগে আগে এসছে সচিকে খবর দেওয়ার জন্য, এই সবে দেখলাম তোমার নিমাই নেমেছে। পাগলের মতো ছুটে যাচ্ছে, আমার নিমাইকে আমি ঠেকিয়ে নেব, নিমাই যেন দিশেহারা না হয়ে যায়, পাগল না হয়ে যায়। নিমাই তাড়াতাড়ি করে এগিয়ে আসছেন, আমি মাকে ঠেকাবো, মা যেন আমাকে দেখে পাগল না হয়ে যায়। ছুটে এসে মা জড়িয়ে ধরেছে নিমাইকে। নিমাই সে আর নেই, নিমাই সে আর নেই। এই দুটো হাত দিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি ও। নিমাই তুই তো পণ্ডিত মানুষ, নবদ্বীপের পণ্ডিত, বলতো দেখি বাবা, মানুষ মারা যায় কেন আর মরে যায় কোথায়? ও ভগবান পারে না এই মরার ব্যবস্থাপনাকে বন্ধ করতে? বুকে জড়িয়ে ধরে মায়ের মাথায় নিমাই হাত বুলাচ্ছে আর বলছে, মা কেঁদো না, এটা প্রকৃতির নিয়ম। তৈরি হলে তার ধ্বংস হবে অনিবার্য, জন্ম হলে মৃত্যু হবে অবধারিত, কিচ্ছু করার নেই, প্রকৃতির নিয়ম। তুমি চিন্তা করো না, মেনে নাও, স্বীকার কর, গ্রহণ কর। এক প্রকার বুকে জড়িয়ে ধরে মাকে বাড়িতে নিয়ে এসেছে। ঘরের ভিতরে ঢুকে ওই যে ঘরের দরজাটা বন্ধ করেছে, আর বেরোতে চাচ্ছে না, না স্নান করতে চায়, না খেতে চায়, না ঘুমায়। যাকে দেখে তাকে ধরে সচিমা বলে, আমার ছেলেটাকে তোরা বাঁচা, মরে যাবে, মরে যাবে। ঘরের ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ আসে, খেতে দিলে খায় না, ঘুমায় না। যদি কিছু করে তার দুঃখকে নিবারণ করা যায়, তোরা আমায় বললা বাবা, বললা কি করে তাকে আমি বাঁচাবো? কেউ কেউ বলল কোথাও থেকে বেরিয়ে এসো, কেউ কেউ বলল একটু বাইরে বেরোতে বলো, ঘুরতে বলো, মানুষের সঙ্গে মিশতে বলো।
তাহলে মনটা ভালো হবে। কিন্তু যারা খুব কাছে, তারা বলল নিমাইকে আবার বিয়ে দাও, আবার সে সংসার করুক, তাহলে যে এসেছিল জীবনে তার কথা ভুলে যাবে। কিন্তু সত্যি কি ভোলা যায়? একসঙ্গে যার সঙ্গে কথা বলেছি, রান্নাঘরে গিয়ে পিছনে দাঁড়িয়ে যার সঙ্গে খুনসুটি করেছি, রাত জেগে যার সঙ্গে কথা বলেছি, সত্যি কি তাকে ভোলা যায়? মা বললে তোরা তাহলে দেখ না, একটা মেয়ে দেখ না, ছেলেকে বিয়ে দিয়ে যদি বাঁচানো যায়। সত্য কি নিমাইকে পরে যে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হলো, নিমাই জানতো না বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বিয়ে হবে। যেদিন বিয়ে হবে সেদিন নিমাই জানতে পারছে তার বিয়ে। মা উঠে বললে বাবা ওঠ, গায়ে হলুদ উঠবে। কেন মা, আজকে তোর বিয়ে রে? বিষ্ণুপ্রিয়া, আমি একটা ভালো মিষ্টি মেয়ে দেখেছি, আজকে তোর আমার বিয়ে? হ্যাঁ বাবা। কেন মা? মাগো, দুঃখের কপাল যার, তার কপালে আর দ্বিতীয়বার সুখ হয় না। ওটা তোর কথা নিমাই, আমি মা, আমি তোর দুঃখ, আমি তোর কষ্ট, আমি তোর ব্যথা বেদনা যন্ত্রণা সইব কি করে? আমি চাই তুই আবার সংসার কর আর সুখী হ। মায়ের মুখের ওপরে কোনো কথা নয়, মা বলেছে বিয়ে করতে হবে, পিড়েতে গিয়ে বসেছে। কিন্তু মন থেকে লক্ষ্মীপ্রিয়াকে কে সে মুছে দেবে কি করে? মুছতে পারছে না। পিতৃবিয়োগ হয়েছে তার। বৎসান্তরে 1 বৎসর পর পিণ্ডদানের জন্য ঈশানকে দিয়ে, বাড়ির চাকর ঈশানকে দিয়ে পাঠিয়ে দিলেন গয়াতে, যাও পিণ্ড দেওয়ার ব্যবস্থা কর। নিমাই বুঝতে দিত না যে তার বুকের ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে আছে। শুধু মাকে বাঁচানোর জন্য, মাকে সুখী দেখার জন্য উপর থেকে এই ভাব দেখাতো সে ঠিক আছে। সারাদিন তোলে পড়ে থাকতো, বাড়িতে আসতো কম। কেন? বাড়িতে আসলে আবার লক্ষ্মীপ্রিয়ার কথা মনে ওঠে। যতক্ষণ ছাত্রদের সঙ্গে থাকে, বিদ্যার্থীদের সঙ্গে থাকে, ততক্ষণ তার বুকের ব্যথাটা কম থাকে। কিন্তু বাড়িতে ফিরে আসলে আবার যেন মনে হয় লক্ষ্মীপ্রিয়া আমাকে ডাকছে। একদিকে ভালোবাসার যন্ত্রণা, আর একদিক থেকে সামাজিক তন্ত্রের দায়িত্ববোধ। ঈশানকে নিয়ে চলল পিণ্ড দেওয়ার জন্য গয়াধাম। ব্যাস, জীবনের পরিবর্তন শুরু হলো এই দিন। বাড়ির থেকে বেরিয়ে গয়া পর্যন্ত এসে তিনি দেখলেন যে সমাজের কি পরিস্থিতি, ভয়ঙ্কর রূপ। যে শাস্ত্র জানে না সে শাস্ত্র নিয়ে তর্ক করছে এক একটা মোড়ের মাথায়। শাস্ত্রের যে জানে না সে যুক্তি দেখাচ্ছে, তর্ক দেখাচ্ছে, অমুক শাস্ত্রে অমুক লেখা আছে, এই শাস্ত্রে অমুক লেখা আছে। আর একদিকে শিক্ষার থেকে বঞ্চিত রাখা হয়েছে ভারতবর্ষের বিশাল একটা বড় সংখ্যার মানুষজন। শাস্ত্র তাদেরকে দাবি করে তাদের ছায়া মারানো অপরাধ। মুখ দেখা তো দূরের কথা, ছায়া মারালে পাপ। নিমাই দেখলেন এগিয়ে আসা লাগবে। কাকে? কাউকে না কাউকে তো এগিয়ে আসা লাগবে। গয়া থেকে ফিরে এসে পরিকল্পনা করলেন আমাকেই এর হাল ধরা লাগবে, আর আমি যদি না করতে পারি তো পৃথিবীর কেউ করতে পারবে না। শিবাসকে ডাক দিলেন তৎকালীন সময়ের বড় দার্শনিক
অদ্বৈতাচার্যকে, গুরু অদ্বৈতাচার্য। ইনি শচী মায়ের দীক্ষা গুরু, ভালো করে মন দিয়ে শুনবেন। ইনি শচী মায়ের দীক্ষা গুরু, আবার চৈতন্যদেবেরও গুরু। অনেকে বলেন যে চৈতন্যদেবের কোনো দীক্ষিত শিষ্য নেই, চৈতন্যদেব কাউকে দীক্ষা দেয়নি। এটা সম্পূর্ণ একটা ধুন্দলি মিথ্যা কথা। একাধিক শতাধিক মানুষকে চৈতন্য দীক্ষা দিয়েছে, একাধিক শতাধিক মানুষকে। তার ভিতরে নরহরি দাস অন্যতম। শত শত মানুষকে তিনি দীক্ষা দিয়েছেন। আর কাছে এনে একটা গুরুর কর্তব্য কি? একটা গুরুর কর্তব্য সৎ হয়ে শিষ্যকে সৎ রাস্তা দেখানো। সদ্গুরু কি করে? শিষ্যকে সঠিক পরিচালনা করে। আর অসৎগুরু শিষ্যের অর্থের দিকে লক্ষ্য রাখে, কিভাবে ভুলিয়ে ভালিয়ে এর থেকে টাকা বের করা যায়। গুরুদেব বাড়ি এসেছে, গুরুদেবকে বলছে, বাবা জানো এ বছরটা না ভালো যাচ্ছে, ও বিপদ সারাদিন সারা বছর লেগেই আছে। গুরুদেব দেখলে তাহলে এই ঝোপ বুঝে কম মারা লাগবে, শনির দশা, একটা মাদুলি নেই, কোথায় যাব বাবা, তুমি দাও। আমি দিই না সবার, কিন্তু তুই শিষ্য পরিবার বলছিস যখন দিচ্ছি, তবে দেওয়া মানে কত ক্ষতি হয় জানিস? বাবা যা লাগবে তোর কাছ থেকে তো আমি নিতে পারবো না, শিষ্যকে আর ছেলেকে। বাবা তোমার চিন্তা করা লাগবে না, আমি আছি তো, তুমি দাও। শিষ্যের বিশ্বাস, অন্ধ শিষ্যের বিশ্বাস, মাদুলিতে বুঝি কপাল পরিবর্তন হয়। আর অন্ধ গুরুর বিশ্বাস, এই উপায়ে ইনকাম করে যদি সংসারটা দুদিন চালানো যায়। মহাপ্রভু কি করলেন? শতাধিক মানুষকে দীক্ষা দিয়ে একত্রিত করে শুরু করলেন সঙ্গ শক্তি। এখন নদিয়া নবদ্বীপ থেকে যত ছিল নগরাদি গ্রাম, এক করার জন্য উচ্চ স্বরে করল হরির নাম। হরি বলো রে বলো রে বলো রে, মুখে বলো হরি নাম। হরি বলো রে বলো রে, মুখে বলো হরি নাম। হরি বলো রে বলো রে বলো রে, মুখে বলো হরি। হরি বলো রে বলো রে বলো রে, মুখে বলো হরি নাম। হরি বলো রে বলো রে বলো রে, মুখে বলো হরি নাম। হরি হরি নাম হরি হরি নাম, হরি হরি নাম হরি হরি নাম। হরি হরি নাম হরি হরি নাম, হরি হরি নাম হরি হরি। হরি হরি নাম হরি হরি নাম, হরি হরি নাম হরি হরি নাম। হরি হরি নাম হরি হরি নাম, হরি হরি নাম হরি হরি নাম। হরি বলো রে বলো রে বলো রে, মুখে বলো হরি নাম। হরি বলো রে বলো রে বলো রে, মুখে বলো হরি নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে কৃষ্ণ হরি হরি বল।